अब फिर जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला है, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। যাক বাবা, এতক্ষণে একটা লোকের দেখা পেলুম। আজ ও খড়ের বোঝা, খড়ের বোঝা। আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি বাবা। তুই ছায়া এখানে আর কার মাথায় খড়ের বোঝা আছে রে? আয় আয় আয়, এদিকে আয়। বলেন। হ্যাঁ রে বাবা, গোপাল ভাঁড়কে চিনিস? গোপাল ভাঁড়কে এখানে কে না চেনে, তিনি তো বিখ্যাত মানুষ। তা সে অনামুখ বিখ্যাত মানুষই হোক কিংবা কুখ্যাত মানুষ, অত বেদান্তে আমার দরকার নেই। আমি শুধু জানতে চেয়েছি তার ঠিকানা। হ্যাঁ রে বাবা, জানিস তার বাড়িটা কোথায়? কেন জানবো না? এই তো খানিকটা সোজা হেঁটে গেলে একটা ন্যাড়া তাল গাছ পড়বে। ন্যাড়া তাল গাছ? বেশ বেশ বেশ। ওটাকে বাঁদিকে ফেলে খানিকটা হেঁটে গেলে একটা পুকুর। পুকুর? তাও বেশ। পুকুরটাকে ডান দিকে ফেলে আর কিছুটা গেলে তারপর গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ রে বা, আমার হাতটা ধরে একটু পৌঁছে দিতে পারবি? চলো তাহলে। বাপ, জামাই বাড়ি যখন পেয়ে গেছি, তুই তাহলে এখন যা। আয় আয়। তোমাদের নিকট লোক পৌঁছে দিয়ে গেলাম। কে রে খুকি, কেমন আছিস? কে গা তুমি? ঠিক চিনতে পারলাম না তো। মা, এ কি কথা গা? মানে মনা পিসি? বাবা, কি ভাগ্যি আমার, এত বছর পর ভাইজিকে মনে পড়লো। না রে মা, মনে পড়বে না কেন? কিন্তু শুধু আসি আসি করে এতগুলো বছর কেটে গেল। তা খুকি, তুই এমন ধুমসি হলি কি করে? ছেলেবেলায় তো কি সুন্দর চিপ চিপে ছিলিস। কি ধুমসি আমি? তা হয়তো হয়েছি, কারণ এই বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু পিসি, তুমি বা এমন বেঁকে গেলে কি করে? কি রে বলি, বয়সটা তো আমার কম হলো না? জীবনের নানান বাঁক পেরোতে পেরোতে না পিঠটা কেমন দুমড়ে মোচড়ে গেছে। তা হ্যাঁ রে খুকি, জামাই কোথায়? দেখছি না তা। ও বাজার গেছে। বাজারে গেছে? জামাই একটু পরে গেলে বা আমি একটু আগে এলে বাজার থেকে জামাইকে ভালো দেখে মানগোছু আনতে বলতু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে গো, মানগোছু তো তুমি আবার খুব ভালোবাসো। ঠিক আছে, কালকে আনতে বলবো খন। আমি তাহলে টক করে একটু চারটে সেরে আসি। তোদের বাড়ির পাশের পুকুরের জলটা কি পরিষ্কার রে? দেখে ডুব দিতে ইচ্ছে জাগলো আমার। তো যাও না, যাও টক করে ডুব দিয়ে এসো। শোন, আমি কিন্তু তোদের এখানে বেশ কিছুদিন থাকবো বলে এসেছি রে। থাকো না কেন, যত দিন ইচ্ছে হয় থাকো। রাজরানী আমার, রাজরানী হ। এই না হলে নিজের মায়ের পেটের ভাইয়ের মেয়ে। এই নাও গিন্নি, তোমার রুই মাছ। ওই ধরো ধরো ধরো। মা, কত বড় মাছ গো! আমি তাহলে চললুম,
সন্ধেবেলা ঠিক এরকম আরেকটা রুই মাছ নিয়ে ঢুকবো। দেখি কত মাছ খেতে পারো তুমি। শোনো শোনো, আমার এক পিসি এসেছে, তার সঙ্গে একবার দেখা করে গেলে হতো না? এখন সময় নেই, ফিরে এসে দেখা করব। আজ অব্দি যখন দেখা হয়নি তখন আরেকটু দেরি হলে কোনো ক্ষতি হবে না গো। মহারাজ ওদিকে আবার হাপিত্তেশ করে বসে আছেন। বাবা, কত বড় মাছ, কি চকচকে আর কি টাটকা! ও, আজ শুধু প্রাণ ভরে মাছ ভাজা খাবো। কি রে খোকে? উমা পিসি, এর মধ্যে তোমার চান হয়ে গেল? জলটা বড্ড ঠান্ডা, পরে চান করবো খন। তা সকাল বেলা গোটা মাছটাকে মুখের কাছে ধরে কি আদি খেটা করছি? না মানে শোন, আমি নিষ্ঠা কাষ্ঠা বেদবা মানুষ। মাছ মাংস পেঁয়াজ রসুন গন্ধ একেবারে সহ্য করতে পারি নে। ভেতরে নাজি বুড়ি সব গুলিয়ে গুলিয়ে ওঠে। তাই একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যতদিন এখানে থাকবো ততদিন এ বাড়িতে এসব অনাচার একেবারে চলতে দেব না। যা, মাছটাকে ফেলে দিয়ে আয়। এ তো আচ্ছা আপদ, দাম দিয়ে কেনা এত সুন্দর মাছটাকে ফেলে দিয়ে আসতে হবে? আচ্ছা, এক কাজ করলে হয় না, মাছটাকে পুটির মায়ের কাছে দিয়ে আসি, কাটাকুটি ভাজাভুজি সব ওই করুক, পরে সুযোগ বুঝে এক ফাঁকে গিয়ে না হয় খেয়ে আসবো। এটা তো ছোট। ধরেছি ধরেছি, চুনো মাছ ধরেছি। এই গোপাল, গোপাল, তোমার ছিপের ফাতনা আবার কিন্তু নড়ছে। হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে আরেকটা ছোট। আহা, কালকের ছোট ছোট মাছগুলোর যা স্বাদ ছিল না। বলো কি গো, কিন্তু বড় কাতলারই তো স্বাদ হয়। না 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 মহারাজ, সে তো বাজার থেকেই কিনে খেতে পারি, কিন্তু ছোট মাছ আহা, তাছাড়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই আমাকে জোর করে বড় মাছ দিয়ে দেওয়া না, শুধু নিজের স্বাস্থ্যের দিকে নজর। আমি বুঝি কেউ নই। সেই জন্যই তো আমি চুনো মাছের চার নিয়ে আসি মহারাজ। তাই ভাবি, গোপালের ছিপে শুধু চুনো মাছ ওঠে কেন? আজ হবে চুনো মাছের অম্বল। আহা, জিভে জল এসে যাচ্ছে। আজ কিন্তু চুনো মাছ আমি নেব। সে কি, তাহলে অম্বল? আজ সেটা আমি খাবো। ধরেছি বেটাকে। মহারাজ, মনে হচ্ছে কোনো বড় মাছে বর্ষি গিলেছে। বাবা বাবা, এ তো খুব বড় মাছ গো, আমার পুকুরের সেরা মাছেদের একটা। বাহ, তাহলে এটা নিয়ে যান বেশ করে। গোপাল, এই মাছটা আজ তোমায় দিলাম। তাহলে আপনি? তোমার মাছগুলো আমার। যেমন বলবেন মহারাজ। আমি যে কদিন এখানে থাকবো সে কদিন তোদের ওই শোবার ঘরটাকে কিন্তু আমায় ছাড়তে হবে। ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, কেমন দক্ষিণ খোলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার জামাইয়ের ওটা খুব পছন্দের ঘর গো। তাতে কি, তাতে কি, সে কি আর আমার পর? ঘরের একদিকে থাকবে আমার কেষ্টরা দে আর শিব দুর্গা, আর অন্যদিকে ওদের ভোগে রান্নার
ব্যবস্থা। সর্বনাশ, ঘরটাকে তো তাহলে পুরো ঠাকুর ঘর বানিয়ে ফেলবে দেখছি। বলছি পিসিমা, বলছিলাম কি, আমার তো ঠাকুর ঘর আছে গো, ওখানেই তো তোমার ঠাকুর দেবতা রাখতে পারো গো। বালাই সাত, তোদের ঠাকুরের আবার জাত ধর্ম কিছু আছে নাকি? তোরা তো মাছ পেঁয়াজ খাওয়া অপবিত্র গায়ে ঠাকুর ছস। শোন, আমি যে কমাস তোদের এখানে থাকবো, সে কমাস তোরাও কিন্তু মাছ মাংস ছুবি না, রাঁধবি না। এই কথাটা মনে থাকে যেন, না হলে কিন্তু আমি রণচণ্ডীর রূপ দেখাবো। হ্যাঁ তো আচ্ছা গেরু, আমরাও মাছ খেতে পারবো না? উনি তো আবার মাছের গন্ধ ছাড়া এক গ্রাস ভাতও যে মুখে তুলতে পারেন না। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো গিন্নি, কত বড় রুই মাছ। দেখো কি রে পিসি, মাছ নিয়ে বলি এ কি ধারা মধ্য চলছে রে তোদের বাড়িতে? আর মাছ আতে এই অনামুখ চাইবে কে রে? ও তোমার জামাই পিসি। ও, আপনি তাহলে পিসিমা? এই ছুঁয়ে দিলে, ছুঁয়ে দিলে, হায় ভগবান, আর হাতে ছুঁয়ে দিলে। ওরে বাবা রে, অনামুখতার সাজা গায়ে কি আসছে গন্ধ রে বাবা। এই শীতের বিকেলে আমাকে আবার নাইতে যেতে হবে। দূর হ, দূর হ, দূর হ। আমার সামনে থেকে সরে যা, যা। বাবা, এ শাশুড়ি না অসুরি? চুপ, শুনতে পেলে আবার অনর্থ ঘটাবে। যা রাগি আমার পিসিমা গো। যাও যাও, মাছটাকে কেটে কুটে রেঁধে ফেলো। এ বাড়িতে মাছ রান্না হবে না। তার মানে? পিসি ফরমান জারি করেছে, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ ভিটেতে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ, কারণ এসবে নাকি খুব গন্ধ গো। তাহলে ওটা আমায় দাও। পিসি চান করে ফিরে আসার আগে আমি এটা পুঁটির মায়ের কাছে দিয়ে আসি, রাতে গিয়ে লুকিয়ে খেয়ে আসা যাবে গো। দেখো, খুব ভালো মাছ বুঝলি। উফ, যা গন্ধ ছেড়েছে না। মা, আমার একটা মাছ ভাজা দেবে? এখন নয় মা, আগে গোপাল দাদু আর দিদিমাকে আসতে দে, তারপর প্রাণ ভরে আশ মিটিয়ে খাবি। দুটো বড় বড় মাছ কে শেষ করতে পারবি না। ভেবেছে আমি ঘুমিয়ে কাজা, তাই আমাকে ভক্তি দিয়ে দুজনে ফিস ফিস করে কি যেন বলছিল না। পুঁটিদের বাড়ি, তোমরা তো আর জানো না, পুঁটিদের বাড়িটাও আমার চেনা হয়ে গেছে। বাবা, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আহ, কি খেতে, জিভটা যেন জীবন পেল। হ্যাঁ, ভালো করে খান। যতদিন আপনার পিস শাশুড়ি থাকবে ততদিন আপনারা দুজনে আমার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যাবেন। পুটি বলে আপনি তো আবার মাছ ছাড়া ভাতই খেতে পারেন না। আসলে বাঙালি তো, মাছ ভাতেই যে জীবন। আমার জীবনে কাঁটাই আগুন। ওটা না মুখর ডাল, ওট বলি নোলাই একটু লাগাম নেই গা। রাতের বেলায় নুকিয়ে নুকিয়ে মাছ গেলা। দেখো কি, এখনো মাছ হাতে ছেবড়ে বসে রইলি কেন? কোথায়? প্রথমে গোবর গিলে পায়শ্চিত্ত করবি, তারপরে পুকুরে নেমে শুদ্ধ হবি। হ্যাঁ, এই ঠান্ডায় চান করতে হবে? হ্যাঁ হবে, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। জামাই বলে কিছু রেয়াজ করব না, মনে রাখিস। কি রে, কি হলো?
কিন্তু পিসিমা, আমার যে সর্দি কাশির ধাত। কোনো কথা শুনছি না। 50 বারই ডুব দিয়ে নাইতে হবে, নাইলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। হ্যাঁ, অগত্যা, এবার এই পিসির ধাক্কায় না ভোলানাথ হতে হয়। রাজবীরে আমার বরের নাম নিলি যে বাজা। সে কি, কোথায় কি বললাম? রাম রাম রাম, কি সর্বনাশ লাগা। রাজবীরে আমার মরা বরের নাম করে আমার ভয় দেখায়। না না পিসি, ও পিসে মশাইয়ের নাম জানে না, ও শিব ঠাকুরের নাম করছিল গো। বটে, পিসির তাহলে ভূতের ভয়। ও তাই বল। এই দাইতে রইলি কেন? ডুব দে ডুব দে ডুব। নাও 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 নাও, ডুব দাও ডুব দাও, দাও 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 দাও, ডুব দাও। এগো, তোমার এই পিসে মশাইকে দেখতে কেমন ছিল বলো তো? খুব সুন্দর, প্রায় আমাদের মহারাজের মতন। এই দাইরে রইলি কেন? এই তো শুরু করলাম পিসি। গিন্নি, আমাদের বাড়িতে আজই তোমার পিসির শেষ দিন। 1 2 3 4 5। কি ব্যাপার, গোপাল এখনো এলো না কেন? আরে আরে এসো 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 গোপাল, বলো মাছ কেমন খেলে? আর মাছ, আমার এখন যা তা অবস্থা চলছে মহারাজ। কেন 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 এই কথা বলছো কেন? আরে তোমার ঘটে তো এত বুদ্ধি, আরে বুদ্ধি দিয়ে তাড়াও। বুদ্ধি একটা বের করেছি মহারাজ, কিন্তু ওই তাতে আপনার সাহায্য লাগবে। হ্যাঁ, আমার সাহায্য? বেশ, তা বলো শুনি। দিন তো গেল সন্ধে হলো, পারে করো আমারে। দিন তো গেল মুখে করো হরি হরি, মনের ভিতর প্যাঁচের ঝুড়ি। দাঁড়া, তোমার হচ্ছে। কি গো, সারাদিন কোথায় ছিলে? আমি বলে কিনা চিন্তায় চিন্তায় এক শেষ হচ্ছিলাম। কোথায় আবার থাকে বে? খোঁজ নিয়ে দেখগে যা বেটা, হোঁতকা হুলোটা মাছ খাবার লবে কার বাড়ি ভেতর এতক্ষণ সে দিয়েছিল। তোমায় হত্যা হলো বলা? দাঁড়াও দাঁড়াও না, তোমার আজই হচ্ছে। কিন্তু কথার উত্তর দিচ্ছ না কেন? কি কি বলবো গিন্নি, আজ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। কি কাণ্ড গো? এক বেটা মোটা সোটা ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে। আমি নিশ্চিত ওই ছায়ামূর্তিটা কোনো জ্যান্ত মানুষ নয়। হ্যাঁ, যেখানে যাই কালো ধোঁয়ার মতো ওই ছায়া ছায়া মূর্তিটা কুণ্ডলি পাকিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছে, কানের কাছে ফিসফিস করে বলছে আমার নাম ভোলানাথ। আরে আন্না কালী কি তোদের বাড়িতে আছে? ওরে বাবা রে! আচ্ছা আচ্ছা, তুমি কি জানো আন্না কালী কে? আন্না কালী, আন্না কালী, আন্না কালী তো আরে বাবা রে, মোটা ছোটা ছায়া মূর্তি, নাম বলছে ভোলানাথ। সে আবার আন্না কালীকে খুঁজছে। আরে বাবা রে, কি করবা? কোথা যাবো? যাবো গো। আন্না কালী, কেমন আছো? চিনতে পারছো? আমি ভোলানাথ, তোমার স্বামী। ওরে বাবা, মারার 40 বছর বড় জায়গাটা দেখছি একই রকম। চেহারাটা একই রকম দেখছি গো। ওরে বাবা রে! কি হলো? এসো, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি। তাই মরণের পরে
সকলকে যেখানে যেতে হয়। তোমার পালা এসেছে যে। আমি বলতে চাই না। সে বললে কি চলে? আমি একা একা এই নিম গাছে আর কতদিন থাকবো? অনেক খুঁজে তোমাকে এখানে পেলাম। এসো। তুমি চলে যাচ্ছ কেন পিসি? কমার্স তো এখানে থাকবে বলেছিলেন। আমায় আর আটকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওরে বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? আরে মুখ পড়া পিসে মশাই, মরণের পরে মুক্তি না পেয়ে সে বোধহয় এখানেই আস্তানা গেছে। আমি চললু। শোনো শোনো, আবার কবে আসবে গো? ভূতের দেনায় আর আমার আসতে ভয় গেছে। যা জবর ভয় খেয়েছে না, জীবনে আর এ পথ মারাবে না। গিন্নি, মাছটাকে খুব ভালো করে রেঁধে ফেলো। মহারাজ মানে আমাদের ভোলানাথ কিন্তু আজ দুপুরে এখানেই খাবেন। বেড়ে বলেছো, হ্যাঁ? এক রাতের জন্য কৃষ্ণচন্দ্র থেকে ভোলানাথ। তা গোপাল, কাল কেমন অ্যাক্ট করলাম বলো? ফাটাফাটি। শুধু আমার অভিনয় নয়, তোমার বুদ্ধিটাও কিন্তু ফাটাফাটি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.